যে বুজুর্গে ফরমাইন বলি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর এক বন্দা বড় গুনাহগার, শরীয়তের হুকুমের দিকে এমন লক্ষ্য করে না, আল্লাহ নাফরমানি করে বেপরোয়া হিসাবে। কোনো সময় কোনো মানুষ পয়সা করিবার পরে বেপরোয়া হয়ে যায়। হ্যাঁ, উষা নিশা চকুত লাগে না, সম্মানী বেসম্মানী এটা ছাড়া তার কাছে লেভেল পয়সা হয়ে গেছে। আর কিছু মানুষ আছেন পয়সা দেখিয়ে সালামও করেন, ইলা কিছু সালামও ভার ওটা বেপরোয়া হয়ে গেছে। ইলা কোনো সময় হয়ে যায় মানুষ তিয়াল্লার বন্দাওয়ালা খান বেপরোয়া হয়ে গেছে। শরীয়তের দিকে এমন লক্ষ্য নাই, ই কাম করলে পাপ হইব গুনাহ হইব, এদিকেও লক্ষ্য নাই। ও চলছে তার গাড়ি, ওটা করি করিয়ে চলের। কয়েকদিন পরে মারা গেল, মারা যাওয়ার পরে ও বুজুর্গে তারে স্বপ্ন দেখলা, স্বপ্ন দেখিয়ে তারে জিজ্ঞাসা করেন, বাইরে তোরে দেখি আর তো হালতটা বড় বালা, তোর খবরটা খোঁচাই, খবরটা খোঁচাই। তুই তো মারা গেলে, তোর লগে আল্লাহ কোন মামেলা করল, বিচার খিতা হয়েছে, খিতা করছেন। ও সময় উঠে ফরমায়, আল্লাহ বন্দা, আল্লাহ তো আমারে মায়া করিলেইছেন, আমারে বেহেশত দিলেছেন, খো না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলা, তোমার বেহেশত কোন ছিলাই, কোন কারণে দিলা, কারণটা কৌছে। তুমিও তো শরীয়তের কোনো হুকুম আহকামের দিকে লক্ষ্য নাই, তোমার মন ইচ্ছা চলাফেরা করতায়, যেটা মনে হয় তা করতায়। আল্লাহ তোমারে ছাড়ি দিলা, তোমারে বেহেশতি বানাইলে, ইলা বেহেশতি হওয়ার কারণটা কিতা কৌছায়। ওই সময় আল্লাহর বন্দায় কইল, আমার তো এমন নেক আমল কুচ্ছু নাই। একদিন এক মুহাদ্দিস সাহেবের কাছে গেছিলাম, হদিস শুনার লাগিয়া, হদিস শুনার লাগি তার কাছে গেছিলাম। আর তাই হদিস পড়িতে সময় কালা রাসূলুল্লাহ কইয়া কিতাব পড়েন মুহাদ্দিসিন হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বা মুহাদ্দিস যারা হদিস পড়েন প্রত্যেকে রাসূলুল্লাহর হাদিস পড়তে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। লিখিত সময়ওয়ালা কালা রাসূলুল্লাহর বাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন। অন্য আরেক ঘটনার মধ্যে আছে, আরেক ব্যক্তিরে আল্লাহ জান্নাত দান করছেন। এক মুহাদ্দিসরে জিজ্ঞাসা করা হইল, তুমি কোন কারণে বেহেশত গেলাই, তোমার কারণটা কিতা? বলে রাসূলুল্লাহর হাদিস লিখতে সময় আমি বেশি বেশি করিয়া আল্লাহর হাবিবর দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ যেটা এটা পূর্ণ করিয়া আমি লিখতাম। কোন সময় সংক্ষেপে দিলেন না সাল্লাম, সাদ লাম আইন মিম ওলা দিলেন না সংক্ষেপে উর্দু, ইলা না দিয়া আমি আল্লাহর হাবিবর দুরূদ আওয়ার পরে জবান দিয়ে উচ্চারণ করতাম আর বিস্তারিতভাবে লিখিতাম। ও কারণে আল্লাহ আমার জান্নাতি বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ব্যক্তি হইন, আমি মুহাদ্দিস সাহেবের কিনারার মধ্যে গেলাম, যাওয়ার পরে মুহাদ্দিস সাহেব হাদিস বয়ান করছেন। হাদিস বয়ান করিয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুরূদ পড়েছেন, তান দুরূদ শুনিয়া আমি কিনারার মধ্যে বইয়া জোরে দুরূদ শরীফ পড়িলাম। আমার দুরূদ শরীফের আওয়াজ শুনিয়া মহফিল ও মজলিস যা মানুষ আসলা, সারা মানুষে আমার লগ হইয়া জোরে দুরূদ পড়িছেন। আর ও দুরূদ পড়ার কারণে এই মজলিসর যত মানুষ আসলা সমস্ত মানুষে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। জোরে হো না সুবহানাল্লাহ। এই মজলিসর যত মানুষ আসলা সারারে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন, আর লগে আমারও মাফ করিয়া দিলাইছেন। আল্লাহ আমারে এখন বেহেশত দান করিলাইছেন। কোন কারণে? বলে রাসূলুল্লাহর উপরে জোরে জোরে দুরূদ শরীফ পড়ার কারণে। হো না সুবহানাল্লাহ। ও ঘটনার লগে আরেক ঘটনা বর্ণনা করছেন আরেক ব্যক্তি, গুনার কাজে খুব বেশি লিপ্ত, খুব বেশি লিপ্ত। এক বুজুর্গে ফাইলা ভাইয়া কইলা, ওবা তুই তওবা কর, তওবা করে না। তারে কইলেও তওবা করানি যায় না, তওবা করতে রাজি নাই। হে তার গুনাহ করতে আছে, ওটা করে করে একদিন মারা গেল। একদিন মারা যায়,
মারা যাওয়ার পরে ও বুজুর্গে তারে স্বপ্ন দেখলা, দেখিয়া কইলা রে তোরে তো তওবা করাইতাম পারলাম না, তুই তো মারা গেলে, তোর অবস্থা কিটা খোঁচাই। ও সময় কইল, ও বুজুর্গ, ও আল্লাহর বান্দা, তুমি বহু চেষ্টা করছলাই আমারে তওবা করাইতাই, কিন্তু আমার নসিব তওবা আসলো না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পাইয়া, এই হাদিস শরীফ শুনিয়া রাসূলুল্লাহর উপরে বড় মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়িলাম। ও দুরূদ শরীফের খাতিরে আল্লাহ আমারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর এক বান্দা বড় গুনাহগার, গুনার কারণে মানুষে তারে বড় সি দেন, বড় লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় হে মারা গেছে। মারা যাওয়ার পরে মানুষে এ জনজা করেন না, গান্দা জায়গার মধ্যে নিয়ে ফেলাই দিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানাইলা, ও মুসা যাও চাই ফলনা গান্দাও নি জায়গার মধ্যে আমার এক গোলাম ফলাই, তারে আনিয়া গোসল করাইয়া তারে তুমি জানাজা করিয়া দাফন করিলাও। গুনাহগার মানুষের জনাজার নামাজ মানুষে পড়েনি, যে ভাস লাগিয়া মরে, বিষ খাইয়া মরে, এর জনাজার যায়নি মানুষ। খো না না, আপনারা সারা যান গিয়া? হ্যাঁ, যে ভাস লাগিয়া মরে, বিষ খাইয়া মরে, ইলা মানুষের জনাজাত আমভাবে যাইতাই না, নিষেধ আছে। হ্যাঁ, মুসলমান হিসাবে 1 2 3 জন 4 5 জন গরর মানুষ তো হরিয়া পারতা নাই, এরা কোনো ফাঁকির নিয়া দাফন করিলেন জানি, আমভাবে যাইতা না। খেনে বলে গুনাহগার যে হারাম খাইল, মদ খাইয়া মরি গেছে। হ্যাঁ, ইলা মরণ নানি, মদ খাইয়া খাইত ফড়িয়া মরছে, এখন যেটাই কিনি বলে বাদুরপুর মাদ্রাঘাট ওয়াজও যা আসলা সারা মধুরীর জনজাত না। মদ খাইছে, হারাম খাইছে, হারাম খাওয়ার কারণে হে খিত হইছে, গুনাহ কবিরা করছে। গুনাহ কবিরা করার লগে লগে মানুষের ভিতরের ইমান যেটা আছে, ইমানটা মানুষের মাথার উপরে চলিয়া যায়। মানুষের ইমানটা ভিতরে দেই, বাহির হইয়া মাথার উপরে ছাতার মতো যায়। এমতা অবস্থায় মারা গেলে, বেঈমান হইয়া মারা গেল, তার ভিতরে ইমান নাই। ভিতরে ইমান না থাকলে ব্যস্ত যাইবাই না নি? হ্যাঁ না। মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুম পাইয়া আল্লাহর বান্দারা খাইতেই উঠাইছেন, গোসল দেওয়াইছেন, জানাজা করছেন। জানাজা করিয়া নিয়ে দাফন করিলে ইলা আল্লাহর হুকুম। তো দাফন করিয়া জিজ্ঞাসা করেন, ওরে আল্লাহ, বনি ইসরাইলে বাঁচিয়া তুইলা ই গুনাহগার দে কোনো মানুষে গোসল দেওয়ায় না, খাফনও ফইরায় না, খবরের লাগে ব্যবস্থা করে না, গান্ধ জাগার মধ্যে ফেলাইছেন, এলামি করিয়া বড় গুনাহগার পাপী মানুষ। ও আল্লাহ, ই জমানার তো নবী আমারে বানাইছো, সারাত তাকিয়া আম মানুষটা কি তো আমারে আপনি চুনিন্দা করছেন। সারা মানুষে বাঁচিলে আর আমারে দিতার গোসল আর দাফন জনজা করাইলা, কারণটা কিতা? আমারে দিতার ইটা কি? ওই সময় আল্লাহ ফরমায়, বলে ও মুসা, তোমার জানা নাই, তুমি দেখছো না, আমি দেখছি। আমার গোলাম যদিও গুনাহগার না ফরমান, একদিন আমার কিতাব দেখান তওরাত ওখান বাহির খসলো, তওরাত কিতাব ওখান পাইয়া ওখানোর ফাত্তাওয়ালা উল্টাইছে, উল্টাইয়া আমার নবীর নাম পাইলি, যে আখেরি জমানার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ও জুরে দুরুদর ওয়াজ হল্লাম, আর আস্তে হইলাইনি, জুরে খোনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফরমাইন, ও মুসা, আমার এই গুলামে আখেরি জমানার নবী, আমার বন্ধু দুস্তর নাম পাইছে, নাম পাইয়া ওখানোর মধ্যে খালি চুমা খাইছে। আমার নবীর নাম খাইয়া ওখানে চুমা খাওয়ার কারণে ওখানে বড় আদর করছে। ও আদর করার কারণে তার
এই আদরের বাইদি আমার রহমতর নজর পড়ার কারণে তার জিন্দগির সমস্ত খুসুরিয়াতে আমি মাফ করে দিলাইলাম। কুনারি গুরে খুইও না, কিন্তু সুবহানাল্লাহ খুইও না, আন্না বেড়া হইব হয় ফিসরের গুরে তো খুইতাই নাই। মধুড়ি মারা যায় যদি হে কি দইব জাহান্নামী হয়ে যাইব। ভাই হল যারা মদ খাও বেশ করে খাইও, আমি নিষেধ দিয়ান না, তবে যদি তুমি এই অবস্থায় মারা যাও তো জাহান্নামের খিড়া বনবাই দুজখ যাইবাই ছাড়া বেহেশত যাইতে পারতাই নাই, মুসলমান হলর সুপারিশ পাইতাই নাই। আর রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষ মারা যায় আর তার পিছনে আর অন্য 100 জন মানুষ যদি সুপারিশদার থাকি যায়, জনজার মধ্যে যদি 100 জন মানুষ শরীক হয়ে যায় না, শরীক হইয়া এই ব্যক্তির লগে দোয়া করেন আল্লাহ যাতে এই ব্যক্তির ব্যাপারে যে সুপারিশ যে করেন এই সুপারিশে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। তোরা আওয়াজ উঠিছে উজাদার নাইনি মাশাআল্লাহ। আস্তে আস্তে 4 জন। হ্যাঁ, আলিমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমান মুমিনের ইমান বাড়ে কোন সময়? বুঝে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যে সময় ইমানদারি আলোচনা হয়ে যায়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই সময় মুমিনের ইমানের ভোল্টেজ বাড়ি যায়। সুবহানাল্লাহ। মোটামুটি ভোল্টেজ জায়গাটাই গেছে গিয়া নাইনি। হ্যাঁ, আল্লাহর হবিবে ভোল্টেজ চাইছেন দেবা। হ্যাঁ, চাইছেন নাইনি ওইখান ইয়াইদ নাইনি কদিন হারছে খুইয়া। ও হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া ও হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া রাওয়ায়াতাইন ফরমাইন মাররা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ তো তার লাগিও। হ্যাঁ, ও ভাই ফড়ন হবাই দেন গীতা, আমরা তো নবী নাই, আল্লাহ রাসূলুল্লাহরে কইছেন আয়াতটা আনবা যে আপনি আর বারবার তিলাওয়াত করবা না, ফালা তানসা। হ্যাঁ, ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ, এর আগর আয়াত আন না তো তানসা ফাত খালা বেটার কথা আইজেন নি কোনো আয়াত আন না হইতে সময় আল্লাহ এই বেটায় তো আর হাত দিয়া দুনিয়া ইল্লা ছাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ, বাইরা লই হে তার হয় আমিও বেড়া লাগিয়া বাইরা লই গেলাম, ও তা হইয়া হইয়া হে বাইরা লই গেছে নাই নি। তো আল্লাহ তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ নাই, সারায় শিক্ষা গ্রহণ করুন আর আপনারে আমি শিক্ষা দেই, আমার পক্ষ থেকে দেই। আপনি বারবার দৌড়া করা লাগতো নাই, বারবার তিলাওয়াত করা লাগতো নাই। আল্লাহর হাবিবে তো কোরআন শরীফের ওহী হওয়ার পরে বারবার তাই তিলাওয়াত করুন, বারবার তিলাওয়াত করুন, বলি যাইবা করি সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা আমি আন করিব আপনারে পড়াইব, আপনি আর বলিতা না। আমরা তো এখন পড়ার বাদে এখানে রিপিট না করলে 100 বছর কোরআন শরীফের সূরায়ে মুখস্থ, আমার কথা হইয়ার সূরায়ে মুখস্থ করার বাদে 1 সপ্তাহ যদি তিলাওয়াত করি না তো ছুটন ধরে, তো কয়দিন বাদে বাদে রিপিট করি। আর বড় যাবে এক ফতেগু বাতাইয়া দিছিলাম, ও ফতেগু দেখছি বড় বালা কইলা কোরআন শরীফ তিলাওয়াত করতে হয় তো হাফিজ সাহেব হল খেয়াল করি। আজকাল তো হাফিজ সাহেব হলে তিলাওয়াত এটা ছাড়ি দিতে, তাহলে হাফিজ সাহেব হলো নাই। কোনো একটির মা বাপে কুদাইবার লাইয়া হিফজ করাইলা আর বাদে তাই বিলাসিতাত লাগ গেলা, হাফিজ সাহেব হয়ে গেলা, আর হাফিজ সাহেব হইয়া হবাজুত পার হয়ে গেলা, আর ইবাজুত ছাড়ি দিলা আর গেল গিয়া। ও ছুটাইও কিয়ামতর ময়দান আল্লাহ খাঞ্চি দিয়া জিব্রা খাটিবা, খাঞ্চি দিয়া হাফিজ সাহেব হল মুখস্থ করিয়া যেন তোমার এলানেসার কারণে ছুটারায় খাঞ্চি দিয়ে খাটিবা। তো রাসূলুল্লাহ আমরা আল্লাহ খান নাই, আল্লাহর হাবিবের তিলাওয়াত আরম্ভ করেন। আল্লাহ ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম তিলাওয়াত করা লাগতো না, সানুকরিউকা ফালা তানসা,
আপনার এমন শিক্ষা দিব আপনি আর বলিতা নাই। রাসূলুল্লাহ বারবার দেওরা করাত লাগুন, কইলেন না আপনার দেওরা লাগতো না। আমরা আর দেওরা লাগে নাইনি তো বড় সাহেব কইলাম মাঝে দিয়ে কইলাই কোরআন শরীফ তিলাওয়াত করিও, তাজকিয়ায়ে নফস হয়, মানুষের রিজেক বাড়ে, মানুষের রিজেক বাড়ে, তাজকিয়ায়ে নফস শান্তি হয়, আল্লাহর রহমত দিয়া নফস পরিষ্কার হয়, শান্তি হয়, নফস পবিত্র হয়। তিলাওয়াত করতে গিলা সময় নাই, তুরা সময় ভাইলাই নমাজর, আর তো সময় নাই বলে নমাজও লম্বা সুরা যেগু তিলাওয়াত করতে পারতাই না, ওগুর দিন নমাজ আরম্ভ করে দিও, তো তিলাওয়াত হয়ে গেল, নমাজ হয়ে গেল। বড় সংক্ষেপ এক পথ বাতাইয়া দিছিল নাইনি যে সুরা এমনি তিলাওয়াত করবার সময় ভাড়ায় না, ও নমাজও সুরা বা যেখান তিলাওয়াত করতে পারতাই না ওখানে নমাজও আরম্ভ করে দিও, তিলাওয়াত হয়ে গেল, নমাজ হয়ে গেল গিয়া আল্লাহর সামনে উবাইয়া। হ্যাঁ ইলাখান তিলাওয়াত জেলাখান রমজান শরীফও খতম তেরাবি আইল খাইল তো খতম তেরাবি শুনিয়া আনলে যে মসজিদও খতম তেরাবি হয়, ই মসজিদও 1.5-2 খাতার মানুষ নাইনি, একমাত্র টাউন অঞ্চলও যাইবার জায়গা নাই, এরা তাকে ফুলফিল। আর গাওয়ালিত যে তাত খতম তেরাবি হয়, ও মসজিদও খতম তেরাবি হইলে ই মসজিদও এমনি জায়গা হইল না, সুবে তেরাবি হইলে সুবে তেরাবি এরা সুরাও হইল না, সুবে সুবে তেরাবি হইলে ই মসজিদও জায়গা হইল না। আর যে ইনো যদি খতম আরম্ভ হয়ে যায় আল্লাহ দিলে মাশাল্লাহ 100 150 বেশে বেশ 200 আর নাই মানুষ, ও লাগা হামসায়া থগাও মানুষের খমর দরা অতার দরা হতার দরা। রাসূলুল্লাহর সুন্নত আল্লাহর হাবিবের রমজান শরীফও পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া নমাজও খাড়া হইয়া ফুরাইতা কও সুবহানাল্লাহ। আমরা তো হালি দুর্বল হইয়ার নাইনি, বলে বলে নিজে নিজে দুর্বল হইয়ার আমার খমর বিষ করে, অতাত বিষ করে, হঠাৎ বিষ করে, ও যত হইয়ার অত আমরা বেদনাটা বাড়ে। তো আল্লাহর হাবিবে এরকম তিলাওয়াত করতে আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম তিলাওয়াত করা লাগতো নাই, আপনারে আমি যেটা দিই ওইটার আপনি বলিতা নাই, এটা আপনার মধ্যে রইব। তো মধুরিয়ে মদ খাওয়ার পরে ইমান ভিতরে তাকি যায় গিয়া, মধুরিয়ে মদ খাওয়ার পরে তার ভিতরে ইমান থাকে না, ইমানটা চলিয়া যায়। ওলা খান জিনা করে যে সময় জিনা করে, জিনা করার লগে লগে তার ভিতরে তাকে ইমানটা বাহির হইয়া মাথার উপরে ছাতার মতো বনি যায়। যে সময় ইমানটা মাথার উপরে যায়, জেলা ছাত্রী ধরলে ছায়া দে অনুরূপ ভাবে ইমানটা মাথার উপরে গিয়ে ছায়ার মতো বনি যায়। যত সময় পবিত্র আল্লাহর দরবার তওবা করছে না, তত সময় পর্যন্ত তার ভিতরে ইমানটা গড়িয়াইতো নাই। বাইরে যদি এমত অবস্থায় মারা যাইতে হেখানো যাইব হইতেন জাহান্নমী জিনার অবস্থায় মর্তখানে বলে দরিয়া যে সময় বেফেস দরি লইবার যদি বালাহরি কুটলা দিনতে জায়গাত ফার্ম শেষ যাইব কি নাইনি। ও এমত অবস্থায় মারা যাইন যদি তো খাইছুন আর হজানো গিয়া খাইবা, সারাদিন দেখি দুজোহর অগ্নি জ্বলিবা। আল্লাহ আমরা এই বড় বড় গুনাহতে হেফাজত করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বাইরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। এই দুরূদ শরীফের এত বেশি ফজিলত যে ফজিলতর কোনো গুণ নাই, হদ নাই, বেহদ ফজিলত। আর সারা জিন্দেগি ইবাদত করিয়া কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশ করতে পারে না, আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয় না। সাধারণ এক ইবাদত আছে, রাসূলুল্লাহ ফরমাইন তুমি দেন আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। এটা হইল কি প্লান্টিক শট। হ্যাঁ, যে সময় খেলা ড্র হয়ে যায়, আমরা হরুবেলা খেলাইছি তো, খেলা ড্র হয়ে গেল বাদে খিতা হয় এগুরে সাইড লাগাইতে হইলে খিতা করুন প্লান্টিক মারুন। তো প্লান্টিকে হ্যাঁ একটা একটা মারার পরে যদি ফিরিয়া ড্র হয়ে যাতে ফিরিয়া দিব রেফারিয়ে, আরো দুইটা না একটা ওলা দে নাইনি, দুইটা হোক আর তিনটা হোক, ও তো এক সাইড লাগিয়ে দিব। অনুরূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন সময় খেলাইয়া তুমি দেওয়া সম্ভব হইতো না, প্লান্টিক শটে তুমি গিয়ে ভিতরে হামাই যাইতা। এমনি
বলে 5 ওয়াক্তের নামাজ পড়তায় পড়ি আগুয়াইতায় পারতায় না। আমরার বুজুর্গ হলে ফরমাইন রে ও আমার গোলাম বন্দা বান্দি হল, আল্লাহর নবীর উম্মত হল, তোমরা কিতা করিও 5 ওয়াক্তের নামাজ পড়বা, শরীয়তের হুকুম চালাইয়া যাইবা। বেহেশত আমাইতে সময় প্লাস্টিক শট দিও কোনটা? বলে আল্লাহর হাবিবের উপরে বেশ পারো না, সামান্য সময় ঘুমাইবার আগে বুড়ের তুলা ধ্যান করিয়া খেয়াল করিয়া আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িলেও, দুরূদ শরীফ পড়িয়া তোমরা ঘুমাই যাইও। জেলা প্লাস্টিক শটে গৌ লই যায় ওলা খান তোমরা টন খা গিয়া বেহেশত হামাই যাইবা। জুড়ে হো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হলে যে সময় মহব্বতের সহিত আমার উপরে দুরূদ পড়েন তারা তো বেহেশতি বনবা। আর যদি খাঁটি মহব্বত লাগাইলেই তো পারে আমি তারে দিদারর দুঃখ যেটা আছে এই দিদারর দুঃখ মিটাইয়া দিলাই। তুলা তুলা আগে দি যদি আপনার আগুয়াইতা তো মনে হয় দেখুন জানি মনে কোনো বেদরাই আনবে না। তুলা তুলা আগে দিয়ে আগুয়াইয়া ফাঁক মারক যার যে ফাঁক আছে, আর তুলা তুলা আগুয়া আগুয়া পিছনে দি মনে হয় মানুষ কিছু ঘুরা ফিরা খতরা বইবার জায়গা পাইতরা না। আপনারা তুলা তুলা আগে দিয়ে আগুয়া আগুয়ার একবার আমার সঙ্গে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সঙ্গে যারা সাক্ষাৎ হয়ে যায় ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলুল্লাহ ফরমায়, মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পরে আমার যে উম্মতে আমার সঙ্গে দিদার নসিব করি লইব, সাক্ষাৎ করি লইব, ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমার উম্মতে গুয়াকে যেন দুনিয়াতে আমার লগে দেখা করি লইল। হো সুবহানাল্লাহ। তবে শর্ত হইল রাসূলুল্লাহরে দেখলে মানুষ সাহাবী হইন। স্বপ্ন যুগে দেখিয়া সাহাবী হইতাই পারতায় না। আরেকগুলো সাহাবী সার্টিফিকেট দিলেন না নি, এই রাসূলুল্লাহরে দেখিলেইছেন কুয়াফে এনরে সাহাবী বলিয়া ঘোষণা দিলেন। এই ঘোষণা নাই। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নেওয়ার উপরে হাজার হাজার আল্লাহর বান্দা হলে দেখছেন, শত শতবার দেখছেন রাসূলুল্লাহরে। আরে এখন পর্যন্ত কোন আশিকে রাসূল যদি হইয়া থাকে চক্ষু মুজা লাগতো না, মদিনার আর তার দরমিয়ানোর পর্দা আল্লাহ সরাইয়া দিলেইবা। কিন্তু ইশক মোহাব্বত পবিত্রতার সহিত ইশক মোহাব্বত রাখা লাগবো। মানুষ দেখাইবার ইশক নাই, দিলি ইশক যদি দিলের মধ্যে থাকে আল্লাহর হাবিবের সঙ্গে তার দিদার নসিব হইব।